কার্যনির্বাহী পরিষদে সদস্য 7 জন, নিচের 2 জন টাই হয়েছে, 7 নম্বরটা টাই হয়েছে, 6 নম্বর নির্বাচিত 2 জন টাই হয়েছে। আমরা সমান সংখ্যক ভোট পেয়ে টাই হয়েছে। তারা আমরা বলেছি কার্যনির্বাহী পদের সদস্য পদের 6 জন নির্বাচিত হয়েছে। আমরা সেই 6 জন এখন বলবো। আর জনাব আব্দুল আলিম ও জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম সমান সংখ্যক ভোট 472 পেয়েছেন। এই 2 জনের ব্যাপারে মাজহারুল ইসলাম সমান সংখ্যক ভোট 472 পেয়েছেন। এই 2 জনের ব্যাপারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যকরী কমিটি সিদ্ধান্ত নেবেন। বাকি 6 জনের নাম আমি ঘোষণা করছি। মোহাম্মদ মঈনুদ্দিন, তিনি 552 ভোট 22 ভোট পেয়ে নির্বাচিত। নঈমুদ্দিন, ঠিক আছে, নঈমুদ্দিন। আল আমিন আজাদ, তিনি ভোট পেয়েছেন 638 জন নির্বাচিত। এটা হচ্ছে এইভাবে সিরিয়াল নাই, এটা হলো 6-5। 4 নম্বর হচ্ছে মাহফুজ সাদি, ব্র্যাকেটে মোহাম্মদ মাহফুজুর রহমান, তিনি 672 পেয়ে নির্বাচিত। 2 নম্বর হচ্ছে আলী আজম, আলী আজম, তিনি 760 পেয়েছেন, 60 পেয়ে তিনি নির্বাচিত। মোহাম্মদ আক্তার হোসেন, তিনি 906 পেয়ে নির্বাচিত। আচ্ছা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আপ্যায়ন সম্পাদক কল্যাণ সম্পাদক আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া 851 পেয়ে নির্বাচিত এবং মোহাম্মদ সলিমুল্লাহ ইউ সেলিম পেয়েছেন 455 ভোট। সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, তিনি 810 পেয়ে নির্বাচিত। লিচা 500 ভোট পেয়েছেন 554। তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক দেলোয়ার হোসেন মহিন, তিনি 571 ভোট পেয়েছেন। অপর পৃষ্ঠায় পেয়েছেন মাহমুদ সোহেল, তিনি 750 পেয়ে নির্বাচিত। প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তিনি 729 পেয়ে নির্বাচিত। নার্গিস জুই পেয়েছেন 539। দপ্তর সম্পাদক মোহাম্মদ রাশিম মোল্লা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সাংগঠনিক সম্পাদক একটি পদ, সুশান্ত কুমার সাহা, তিনি ভোট পেয়েছেন 227। সালমান ভোট পেয়েছেন 122। সাইদ শিপন ভোট পেয়েছেন 194। মোহাম্মদ সলিমুল্লাহ ব্র্যাকেটে মেজবা 173 এবং SM জসিম ভোট পেয়েছেন 404, তিনি নির্বাচিত।
আখতারুজ্জামান ভোট পেয়েছেন 285। অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন ভোট পেয়েছেন 526। নিয়াজ মাহমুদ সোহেল ভোট পেয়েছেন 792, তিনি নির্বাচিত। যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ভোট পেয়েছেন 184। মইনুল হাসান ভোট পেয়েছেন 489। মাইনুল হাসান সোহেল ভোট পেয়েছেন 752। সহসভাপতি হালিম মোহাম্মদ ভোট পেয়েছেন 526। মেহেদি আজাদ মাসুম ভোট পেয়েছেন 770, তিনি নির্বাচিত। সভাপতি পদ তৌহিদুল ইসলাম মিন্টু ভোট পেয়েছেন 323। মোরসালিন নোমানি ভোট পেয়েছেন 432। মোহাম্মদ রোকন উজ্জামান ভোট পেয়েছেন 162। আবু সালে আকন ভোট পেয়েছেন 509। নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দায়িত্বে থাকা অবস্থায় বিজয়ী হওয়া অনেকের জন্য টাফ, আমার জন্য টাফ ছিল। আপনারা সেই পরিশ্রম যে করেছেন বলে আসলে আমি বিজয়ী হয়েছি। আসলে আমার চেয়ে যারা ভোট দিয়েছেন, আমাকে বিজয়ী করেছেন, আপনাদের এই কৃতিত্ব, এই সাফল্য আসলে আপনাদের। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির গত কমিটি, আমরা গত বছর জিতে একটি স্লোগান দিয়েছিলাম, উন্নয়নের বছর। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান কমিটি সেই ধারা বজায় রাখতে সর্বোচ্চ পরিশ্রম করে গেছে। আপনারা জানেন যে আমাদের জমি উদ্ধার করেছি প্রায় 100 কোটি টাকার। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির উন্নয়নের সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমাদের মসজিদ কমপ্লেক্স কার্যক্রম চলমান আছে। আমি যেহেতু আপনারা আমাদের বর্তমান কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে আবার পুনর্নির্বাচিত করেছেন, আমি মনে করি আগামী বছর হবে স্বাবলম্বী ডিআরওর বছর, যেটি আমার স্লোগান ছিল। ইনশাআল্লাহ দিনে দিনে আমরা যেভাবে মানুষের কাছ থেকে অনুদান নিতে হয়, সেটা আমরা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বছরে আমরা চেষ্টা করব স্বাবলম্বী ডিআরও প্রতিষ্ঠা করার। ইনশাআল্লাহ আপনারা পাশে যেভাবে সহযোগিতা করেছেন, আগামী একটি বছর আমাদের এই বর্তমান কমিটিকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি আপনাদের সেবায় সব সময় চেষ্টা করি, দোয়া রাখবেন আপনারা যাতে 24 ঘন্টায় আমাকে সেই সেবার জায়গাটায় রাখতে পারেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। ধন্যবাদ সবাইকে। এবং আমি এবছর যারা নির্বাচন পরিচালনা করেছেন, আমাদের আজিজ ভাই সহ যে টিম ছিলেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা খুব সুষ্ঠুভাবে একটি নির্বাচন সম্পন্ন করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আসলে গণতন্ত্রের এক উদাহরণ বা নিয়ামক। আমি মনে করি যে এখানে আসলে 30 বছর 30 তারিখেই নির্বাচন হয়েছে এবং কখনো কোনো নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেনি। এটাই হচ্ছে আমাদের সৌন্দর্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এটাই হচ্ছে অ্যাকুরেসি ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এবং আমরা আগামী কমিটি ইনশাআল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী প্রতিষ্ঠা চেষ্টা করে যাব সর্বোচ্চ, এবং প্রতিষ্ঠা করে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা গত কমিটি আমরা চেষ্টা করেছি ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে সর্বোচ্চ দেওয়ার জন্য, কিন্তু একটি বছর এটা খুবই কম সময়, যে সময়ের মধ্যে আমরা সবকিছু সমাধান করতে পারিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এমন একটি সংগঠন, যে সংগঠনের সদস্যগণ কখনো ভুল করেন না। তাদের বিবেচনা বোধ অন্যান্য মানুষের চেয়ে অনেক বেশি, যে কারণে তারা আবারও এবার আমাকে নির্বাচিত করেছেন বাকি কাজের কিছু অংশ করে যাওয়ার জন্য। আমরা এই বছর চেষ্টা করব আমাদের বাকি কাজগুলো করার জন্য।
ইতিমধ্যে আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা মসজিদ কমপ্লেক্স ধরেছি, আমাদের এদিকে বর্ধিত অংশ সেই প্রায় আরো 44% জায়গা আমরা বর্ধিত করেছি। আমরা এগুলোতে সংস্কারমূলক কাজ করব, এগুলোতে নতুন স্থাপনা করার চেষ্টা করব। আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর দিকে আমরা নজর দেব। আমরা চাইব ঢাকা রিপোর্টার্স ইউনিটির থেকে প্রতি বছর যেন জার্নালিজমের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে এরকম কিছু মানুষকে আমরা সিলেক্ট করব, এরকম কিছু সদস্যকে আমরা সিলেক্ট করব, এই পরিকল্পনা আমাদের আছে। আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন জায়গায় আমাদের উচ্চতর শিক্ষার জন্য, আমাদের গবেষণার জন্য আলাদা কিছু করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে কেন্দ্র করে। সেক্ষেত্রে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা দ্বিতীয়বার আমাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত করেছেন। আসলে আমি অত বড় সম্মান পাওয়ার উপযুক্ত নই, কিন্তু তারপরও আপনারা সেই সম্মান আমাকে দিয়েছেন। আপনাদের সেই সম্মান আমি টিকিয়ে রাখার চেষ্টা করব, এটুকু আদা করছি আপনাদের প্রতি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে নবনির্বাচিত যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য ভালো কিছু করতে পারে, সেই দোয়া সবাই করবেন। আসসালামু আলাইকুম। শেষ হয়ে যাবে। গাজী ভাই একটু সরেন না ভাই, ভাই একটু পিছনে যান। ইশাক ইসমাইল না ইশাক ইশাক ইসমাইলের ভাই ইশাক ওই ইশাক 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 এ শাকিল হইছে ভাই ভাই বড় ভাই আমার তো ভাই একটু সালে ভাই একটু সালে ভাই একটু ও বাইরে বাইরে
রহমতুল্লাহ।